ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, তাহলে এটাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করার শামিল। আজকে অনেকে ইসলামের কথা বলছে, কিন্তু ইসলামী রাজনীতির কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি, সকলের কর্মনীতি, কর্মকৌশল একটাই হওয়া চাই, যেন শহীদদের রক্তের সাথে বেঈমানি না হয়। যদি কোন রাজনৈতিক দলের কর্মকৌশল, কর্মনীতি এমন হয় যে কর্মনীতি অনুসরণ করার মধ্য দিয়ে ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, তাহলে এটাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করার শামিল। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সূচনা কাল থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে। শুরুতেও করেছেন আমাদের পূর্বপুরুষেরা, সেই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধেও আমরা শান্তিকামী জনগণের পক্ষে ছিলাম, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একই ধারাবাহিকতায় বাংলাদেশে ইমানি যত আন্দোলন হয়েছে, ইসলামের যত আন্দোলন হয়েছে, সব কটিতে জমিয়ত উলামা ইসলামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানেও রয়েছে। এখন আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি, আমাদের এমন কোন কর্মকৌশল গ্রহণ করা উচিত নয়, এমন কোন কর্মপন্থা বেছে নেওয়া উচিত নয় যে কর্মপন্থার মাধ্যমে ফেসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকে অনেকে ইসলামের কথা বলছে, কিন্তু ইসলামী রাজনীতির কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। মুখে বলে ইসলাম, বক্তব্যে বলে ইসলামের অমুক বিধান বাধ্যতামূলক নয়। মুখে বলে আমরা ইসলাম করি, ইসলামী রাজনীতি করি, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন ঢাকায় তাদের কান্ট্রি অফিস খুলে, তখন তারা মুখে কুলু বেটে বসে থাকে। তাহলে যে ইসলামী রাজনীতিতে ইমান বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী চুক্তির বিরোধিতা করা যায় না, যে ইসলামী রাজনীতিতে ইসলামী বিধানকে, অকাট্য অলঙ্ঘনীয় বিধানকে বাধ্যতামূলক মনে করা হয় না, সেটা ইসলামী রাজনীতি হতে পারে না।